আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা শুরু করতেছি আমাদের আজকের পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকে আমরা যে প্রশ্নটা সমাধান নিতে যাচ্ছি, গতকালকে এই পরীক্ষাটা হয়ে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর শুল্ক আদায়কারী পোস্টের পরীক্ষা। এটা হচ্ছে আমরা লিখিত গণিত সমাধান। ঠিক আছে, দেখেন এখানে একসাথে প্রশ্নগুলো আছে। এই 5টা প্রশ্ন ছিল আর কি। প্রথম প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি মাসিক বেতন। আচ্ছা, এটা হচ্ছে একটা শতকরার প্রশ্ন, এটা হচ্ছে বয়সের প্রশ্ন, এটা হচ্ছে ঐকিক নিয়মের প্রশ্ন, আর একটা হচ্ছে বীজগণিতের সমীকরণের প্রশ্ন, আর একটা হচ্ছে উৎপাদকের প্রশ্ন, মানে উৎপাদক আর সমীকরণ সমন্বয় করে। এই 5টা প্রশ্নের পরীক্ষা আসছে। ঠিক আছে, তো এরকম 5টা করে প্রশ্ন রিটেন পরীক্ষা যাতে কন্টিনিউয়াস আসে, বাট অনেকেই দেখা যাচ্ছে যে 2টা পারে 2টা পারে না, বা 3টা পারে। তো এই যেহেতু রিটেন ম্যাথ গুলাতে নাম্বারটা কম হলেও কম্পিটিশন অনেক, ফুল নাম্বার পাওয়া যায় ম্যাথে, তো ম্যাথের কোনো নাম্বার মিস করাটা ঠিক হবে না। যারা এমসিকিউ এর ম্যাজিকের কারণে এমসিকিউ ম্যাথ ভালো পারেন কিন্তু রিটেন সাজায় লিখতে পারেন না, তারা আমাদের এই ক্লাসগুলো ফলো করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, 1 নম্বর প্রশ্ন বলছে যে এক ব্যক্তি মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 15 ভাগ কাটার পর 3,400 টাকা পান। ওই ব্যক্তির মাসিক বেতন কত? এমসিকিউ তে আমরা এই অঙ্কটা কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবো। 85% এর মান 3,400, 100% এর মান কত? কিন্তু এটা এখন রিটেনে লিখতে গেলে অনেকে কিভাবে সাজায় লিখতে হয় এই বিষয়টা বুঝে না। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু কাজ করব। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে আসি। ধরি মাসিক বেতন সমান সমান 100 টাকা। 15% প্রভিডেন্ট ফান্ডে দিলে অবশিষ্ট আর কি 100 থেকে 15 বাদ দিলে সমান সমান 85। ঠিক আছে, তাহলে 85 টাকা পেলে মাসিক বেতন সমান সমান 100। তাহলে 1 টাকা পেলে মাসিক বেতন সমান সমান এত, আর এই যে 3400 টাকা পেলে ঐকিক নিয়মের এই স্টাইলে লিখতে হবে। তাহলে এইখানে হচ্ছে 3400। 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 17 85, 17 দুগুণা 34, 200, আর 20 গুণ করলে হচ্ছে 4000। 4000 টাকা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যেটা চাইবে সেটা ডান পাশে লিখতে হবে এবং ঐকিক নিয়মে এইভাবে সাজায় লেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ক নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4000। ওকে, আসি আমরা খ নাম্বার প্রশ্ন। পুত্র পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে যে কোনো সময় যদি একটা কুলু দিয়ে একটা কুলু বাই করা যায়, এখানে দেখেন পিতার বর্তমান বয়স কত চাইছে, তাই না? তাহলে ধরি পিতার বর্তমান বয়স সমান সমান x বছর। তো অতএব পুত্রের বর্তমান বয়স করেন, পিতা পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। এই যে পার্থক্য আছে না, তাহলে এইখান থেকে আমরা লিখবো x মাইনাস 20 বছর। মাইনাস হবে না প্লাস হবে কিভাবে বুঝলাম? কারণ যেহেতু আমরা পিতাকে x ধরছি, এই জন্য পুত্র দিলাম x মাইনাস 20, মানে 20 বছরের ছোট। কিন্তু যদি পুত্রকে x ধরতাম তাহলে পিতা দিতাম x প্লাস 20। এই জিনিসটা মাথা রাখবেন। এখন আপনারা যদি পরীক্ষায় বেশি করে জায়গা পান তাহলে বেশি করে লেখার জন্য আরো লিখতে পারেন যে 8 বছর পরে পিতার বয়স, 8 বছর পরে পুত্রের বয়স। আর যদি কম জায়গা পান তাহলে ডাইরেক্ট লিখবেন প্রশ্ন মতে। প্রশ্ন মতে হচ্ছে 8 বছর পর বলার কারণে x প্লাস 8, আর এই পাশে হচ্ছে x মাইনাস 20 এর সাথে 8। এটা হচ্ছে পুত্রের ভবিষ্যৎ বয়স, এটা হচ্ছে পিতার ভবিষ্যৎ বয়স। এই দুই ভবিষ্যৎ বয়সের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে 72 বছর। ঠিক আছে, আচ্ছা, এখানে সাইড নোট দিতে পারেন, নাও দিতে পারেন, যে দুজনের সমষ্টি। তাহলে সেই এক্স এক্স মিলে 2x, 8 8 16, 20 থেকে 16 চলে গেলে থাকতেছে 4। এই 4টা ওই পাশে দিয়ে দিব আমরা,
2x সমান সমান 72 আর 4 মিলে হচ্ছে 76, x এর মানটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 38। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 38 বছর। কার বয়স? পিতার বর্তমান বয়স। তাহলে x এর মান হচ্ছে 38, তাহলে উত্তর হচ্ছে 38 বছর। ক্লিয়ার সবাই? আচ্ছা, গ নাম্বার দেখেন কি বলতেছে। একটা কাজ 6 জন শ্রমিক 8 দিনে করতে পারে। যদি 4 জন শ্রমিক কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? ওইখানে আমার সিম্পল একটা প্রশ্ন, দিন যেহেতু চাইছে বাইর করতে, তাহলে আমরা লিখবো 6 জন শ্রমিককে লাগে সমান সমান 8 দিন। তাহলে একজন শ্রমিককে লাগবে, অর্থাৎ একজন শ্রমিককে লাগবে, একজনকে বেশি লাগবে, এই জন্য 8 গুণন 6। আর 4 জন শ্রমিককে লাগবে সমান সমান 4 দুগুণা 8, 6 দুগুণা 12, তাহলে 12 দিন। তাহলে গ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12 দিন। ওকে, এখানে আর জটিল কিছু নাই, জাস্ট ওইখানে সিম্পল প্রশ্ন। ঘ নাম্বার দেখেন, এখানে কি বলছে? সাধারণ সমাধান করুন। ঠিক আছে, এখানে আছে x মাইনাস 4 x প্লাস 8 ইকুয়াল টু x প্লাস 4 x মাইনাস 2। এখানে x মাইনাস 4 আর x প্লাস 4 দেখে আবার উল্টা পাল্টা করেন না, এটা এই পাশে আনা যাবে না, কারণ নিচে আসে চলে আসবে। আবার এখানে গুণ অবস্থা আছে, যোগ বিয়োগ থাকলে হয়তো, এই জন্য এই পাশের কাজ ওই পাশে, ওই পাশের কাজ ওই পাশে। বা যারা গুণ করি x স্কোয়ার প্লাস 8x মাইনাস 4x মাইনাস 32 ইকুয়াল টু, এই পাশে যদি গুণ করি x দিয়ে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4x মাইনাস 8। তাহলে এখানে উভয় পক্ষ থেকে কিন্তু আমরা x স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে 8x থেকে 4x চলে গেলে থাকে 4x মাইনাস 32, আর ওই পাশে থাকতেছে 4x থেকে 2x চলে গেলে 2x মাইনাস 8। এই 2x টা এই পাশে নিয়ে আসলে থাকতেছে 2x, এই 32টা ওই পাশে নিয়ে গেলে 8 থেকে 32 চলে গেলে থাকে 24। তাহলে x এর মানটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, ঘ এর প্রশ্নের অ্যান্সার হচ্ছে x এর মান 12। ঠিক আছে, আচ্ছা লাস্ট ওয়ান নিয়ম কি বলছে? উৎপাদকের একটা সিম্পল প্রশ্ন, 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে এর মান কত? ইকুয়াল টু 0। এটা আমরা যেহেতু সবখানে 2 আছে, 2টা কমন নিতে পারি। a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 ইকুয়াল টু 0, এই 2টা ওই পাশে চলে গেলে আবার 0 থেকে যাবে। 2 কমন নেওয়ার কথা, তাহলে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা মিডিল টার্ম করবো, a স্কোয়ার মাইনাস 3a প্লাস a মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, মাইনাসে হবে। ওকে, আইডিয়াতে সমস্যা ছিল। আচ্ছা, a কমন নিলে a মাইনাস 3, আর এখানে প্লাস 1 কমন নিলে a মাইনাস 3 ইকুয়াল টু 0। শুরুতে বাদ দিয়ে দিবেন, যেহেতু সমীকরণ এটা। এখান থেকে আমরা যদি a মাইনাস 3 কমন নেই, তাহলে থাকতেছে কত? a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0, বা হয়তো না এখানে আর কি a প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব a সমান সমান, এই মাইনাস 3টা ওই পাশে যে প্লাস 3, অতএব a সমান সমান মাইনাস 1। তাহলে অ্যান্সার হচ্ছে এই 3 কমা মাইনাস 1। ঠিক আছে, 3ও হতে পারে বা 3 অথবা মাইনাস 1, মানে এর মানটা এখানে 3 হবে অথবা মাইনাস 1 হবে। 3 উপরে স্কয়ার মানে 9, 9 দুগুণে 18, আর 3 আর 4 12, 12 আর 6 18, 18 থেকে 18 গেলে 0। আবার যদি মাইনাস 1 বসাই, মাইনাস 1 মানে হচ্ছে এটা প্লাস 2, আর এখানে মাইনাস 4, আর এখানে হচ্ছে মাইনাস 6, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস 4 আর প্লাস 2 মিলে প্লাস 6, প্লাস 6 থেকে 6 গেলে 0। তার মানে এর মানটা পজিটিভ 3 অথবা নেগেটিভ মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে মোটামুটি তো শেষ। হ্যাঁ, এইরকম রিটেনের প্রশ্নগুলো আমরা চেষ্টা করবো কন্টিনিউয়াস সমাধান দেওয়ার। আপনারা যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, তারা আমাদের খায়রুস ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওইখানে কন্টিনিউয়াস এই ভিডিওগুলো প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।